লক্ষ্মীর ভাণ্ডার প্রায় যেটা জেনারেল মহিলা সাধারণ মহিলা তাদের 500 টাকা বাড়ানো হয়েছে, যারা এসসি এসটি তাদের 700 টাকা বাড়ানো হয়েছে। মানে একজন এসসি এসটি ঘরের মহিলারা পাবে 1700 টাকা এবং আমাদের মতো জেনারেল ঘরের মেয়েরা পাবে 1500 টাকা। পাশাপাশি পশ্চিমবঙ্গে প্রায় 9 কোটি মানুষকে খাদ্য সুরক্ষার কার্ডের মাধ্যম দিয়ে ধান চাল গম রেশনিং ব্যবস্থার মাধ্যম দিয়ে সুষ্ঠুভাবে পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। তারপর আর একটা উল্লেখযোগ্য যুবকদের জন্য যারা বেকার, যারা 21 থেকে 40 বছর পর্যন্ত যারা কোনো কর্মসংস্থান করতে পারবে না বা যারা মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে বা উত্তীর্ণ হতে পারেনি, তাদের জন্য রাজ্য সরকার সেই সমস্ত উৎসাহ ভাতা হিসাবে তাদেরকে সাম্মানিক মাসে 1500 টাকা দেওয়া হবে। এই যে প্রত্যেকটা পরিবার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে যেভাবে উপকৃত হচ্ছে, 15 বছরে এই সরকারের আমলে যেভাবে মানুষ উপকৃত হয়েছে, জন্মালে শিশু সাথী মরলে সমব্যথী, এই যে রাজ্য সরকারের প্রায় 74-75টা প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যম দিয়ে মানুষ কিন্তু প্রতিনিয়ত তার মূল্যায়ন বা তার উপকৃত হচ্ছে। তাই আমি মনে করি তৃণমূল কংগ্রেসের প্রতি কেন্দ্রের বিজেপি সরকার যতই দ্বিচারিতা করুক, যতই তারা ঘৃণ্য চক্রান্ত করুক, যতই এই বাংলা দখলের চক্রান্ত করুক, কিন্তু মানুষ দিনের শেষে তৃণমূল কংগ্রেসকে বেছে নেবে। তার কারণ বিজেপির উগ্র হিন্দুত্বের কাছে মুসলিম সমাজ ভীত সন্তুষ্ট। আজকে উত্তরপ্রদেশ গুজরাটের মুসলিমরা বাংলায় বাস করতে চাইছে, তার কারণ সেখানে তাদের স্বাধীনতা নাই, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, বুলডোজার চালিয়ে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষ হিন্দু মুসলিম জৈন শিখ খ্রিস্টান ঈসাই সমস্ত ধর্মের মানুষ এখানে নামাজ পড়তে পারে, এখানে মন্দিরে পূজা করতে পারে। যিশুরা যারা গির্জায় গিয়ে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তারা যিশুর আরাধনা করতে পারে, ঈসাইরা তাদের ধর্ম পরিচালনা, বৌদ্ধরা তাদের ধর্ম পরিচালনা করতে পারে, শিখরা তাদের ধর্ম পরিচালনা করতে পারে। এই বাংলায় কোনো হিংসার রাজনীতি এই বাংলায় স্থান পায়নি মমতা সরকারের আমলে। তাই আমি বলছি যে এই গ্রামের মানুষের প্রতি বা এই পাড়ার যারা আজকে যোগদান করলেন, হয়তো অনেকে ভীতি প্রদর্শন করবে, অনেকে ক্ষমতা দেখাবে, আরে অনেক ক্ষমতা আমরা দেখেছি, অনেক ক্ষমতা